চলো বন্ধুরা, আজকে সবুজ ফুলকপি রাঁধি। এই দেখো, এইটা হচ্ছে আমার বরের সেই ভেটকি মাছটা, সেই কেটেছিল সেই ভেটকি মাছটা। যাই হোক, ফুলকপিটাকে বেশি আর নেব না, অল্পই নেব। আর এই দেখো, এটা দিয়ে কীরকম দানা দানা ফুল ফুল মতো বেরোচ্ছিল। তা যাই হোক, আমি অল্প কিছু বের করে নিয়েছি, ধোয়ার সময় অনেকটা বেরিয়ে গেছে। এটা সেই আমাদের আন্দামানে পাওয়া যায় এখন, এটা সবুজ ফুলকপি। তবে হ্যাঁ, এইটা কিন্তু রান্না করার সময় সাদা যে ফুলকপিটা ওইটা যেমন মানে কষাতে কষাতে কিন্তু ওটা কমে না, এইটা কিন্তু ভাজা দেবে কষাতে কষাতে এটা কিন্তু একদম শাকের মতন অনেকটাই কমে যায়। তো আমি কি করেছি, পেঁয়াজ, আদা আর রসুন এই তিনটা জিনিস আমার ঘরে একসঙ্গে পেস্ট করাই থাকে, আমি সেইটার একটু পেস্ট দিয়ে দিয়েছি। কারণ এই কপিটা দিয়ে কীরকম যেন একটা আবিডিস্টিং একটা গন্ধ আসতেছিল, তাই আমি একটু এই পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করেছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আমি তো এইভাবে রান্না করে নিয়েছি, খেতে কিন্তু খারাপ লাগে না, খুব সুন্দর লাগে। আন্দামানের সবুজ ফুলকপি খুব ভালো লাগে। এরপরে দেখি সবুজটা পেলাম, সাদাটা পেলাম, লাল বেগুনি পেলে সেটাও একবার ট্রাই করব। তবে সবুজ ফুলকপি দিয়ে কিন্তু সবুজ রঙটা বেরোয়নি। আর তরকারিটার জায়গাটা একটু ছোটো, তাই আমি কী করলাম, আমার বরেরটা আগে একটা বাটিতে তুলে দিয়েছি আর আমাদেরটা পরে নামিয়ে নিয়েছি।